Today discuss about cause of cord damage or control of cord damage. তো আজকে আমি আলোচনা করব রিং মেশিন এবং সিমপ্লেক্স মেশিনে যে আপনার কর্ড ড্যামেজ হয় এটা আসলে কী কারণে হয়ে থাকে এবং এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। তো প্রথমে আসি, ডোন্ট ইউজ নাইফ ইন রিং ফ্রেম অ্যান্ড সিমপ্লেক্স। আমাদের খেয়াল রাখতে হবে যে রিং মেশিন এবং সিমপ্লেক্স মেশিনে কোনোভাবেই যেন নাইফ অর্থাৎ চাকু ব্যবহার করা না হয়। তো এমন হয় যে আপনার কটের ভিতরে অনেক সময় কি হয়, জাম লেগে যায়, ঠিক আছে, অথবা এই স্টিল রোলারে জাম লেগে যায়, যার কারণে যে অপারেটর যারা আছে তারা কিন্তু সেক্ষেত্রে তারা হাত দিয়ে না ছুটিয়ে তারা কিন্তু নাইফ অর্থাৎ চাকু দিয়ে কিন্তু সেটাকে রিমুভ করতে যায়, কিন্তু সেটা করা যাবে না। সেটা অবশ্যই হাত দিয়ে সেই জামটা ছেড়ে দিতে হবে, কোনোভাবেই এই নাইফ চাকু ইউজ করা যাবে না। এরপর হচ্ছে যে ডোন্ট ইউজ ওয়ার নোটার ফর কট। তো ওই সেম অবস্থা যে এই জ্যাম লাগলে ওয়ার কিংবা নোটার দিয়ে কোনোভাবেই কটে কটে যে জাম লাগে সেটা জামটা ছাড়ানো যাবে না, কাটা যাবে না। তো এরপর হচ্ছে যে শোর হার্ডনেস অফ কট ফর কটন অ্যান্ড পলিস্টার প্রসেস। তো শোর হার্ডনেস সাধারণত কটনের কত থাকতে পারে? কটনের ধরুন আপনার ফ্রন্টে আপনার ধরুন কটনের ক্ষেত্রে আমি 100% যে কটন আছে সেটার ক্ষেত্রে আমি বলবো 100% কটন। হ্যাঁ, এটার ক্ষেত্রে আপনার ফ্রন্টে ধরুন আপনার 65 থেকে 68 ডিগ্রি, আর হচ্ছে ব্যাকে সাধারণত থাকতে হবে 83 ডিগ্রি, ঠিক আছে, শোর হার্ডনেস। এটা হচ্ছে 100% কটনের ক্ষেত্রে। আর যদি আমি বলি যে পলিস্টারের ক্ষেত্রে, এটা কটনের ক্ষেত্রে, আর পলিস্টারের ক্ষেত্রে কি হবে যে ফ্রন্টে ধরুন আপনার থাকতে হবে 83, আর হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট, আর ব্যাকে থাকতে হবে 83। কারণ হচ্ছে 100% পলিস্টারের ক্ষেত্রে কি হয়, কিংবা পিসি চালাচ্ছেন, হ্যাঁ, পলিস্টার কটন চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক কম্প্যাক্ট, ঠিক আছে, এই সুতোটা কিন্তু অনেক কম্প্যাক্ট, যার কারণে এটার যে কিন্তু সিএসপিটা ভালো থাকে, স্ট্যান্ড ভালো থাকে। তো সেক্ষেত্রে যখন সেই কটে কিংবা রোলারে জাম লেগে যায় সেটা কিন্তু অনেক শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়। তখন কিন্তু আপনার এই হার্ড হলে কি হয় যে সেটা কিন্তু আপনার ওই কটে যখন জামটা লাগার পরে হার্ড হওয়ার পর সেটা কিন্তু খুব সহজে কিন্তু ছাড়ানো সম্ভব হয় না, যার কারণে আপনার যে হার্ডনেসটা এটা অবশ্যই বেশি থাকতে হবে, ঠিক আছে, সেটা যেন সফট না হয়। তারপর হচ্ছে রিং ফ্রেম লং টাইম স্টপ দেন টপ আর্ম গ্লোস। অর্থাৎ রিং ফ্রেমে অনেক সময় কি হয় যে আপনার বিভিন্ন ধরনের মানে অকেশন থাকে, পহেলা মে হতে পারে, 16 ডিসেম্বর হতে পারে, ঈদ ঈদ ভ্যাকেশন হতে পারে। তো এই কারণগুলোর জন্য কিন্তু অনেক সময় আমরা লং টাইম মেশিন বন্ধ রাখি, 1 দিন, 4 দিন, 5 দিন, 3 দিন এরকম রাখি। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেই যে প্রেশারটা, হ্যাঁ, সেই প্রেশারটা রিলিজ করে দিতে হবে। তারপর হচ্ছে যে টপ আর্ম যে আছে সেটা যেটা বললাম যে সেটা লুজ করে দিতে হবে, যাতে করে কটের উপরে ইফেক্টটা না পড়ে, ঠিক আছে। তো এরপর আসি যে নিডল বেয়ারিং পারফেক্ট। নিডল বেয়ারিং যে আছে সেটা পারফেক্টলি থাকতে হবে। এরপর হচ্ছে পারফেক্ট ট্রাভার্সটা ঠিকভাবে হতে হবে। ট্রাভার্স যে আপনার কি হয় যে আপনার ট্রাভার্সটা কি যে আপনার কটের উপরে যে রবিনটা আসলো, সেই রবিনটা কিন্তু যে রবিনটা আসলো সেটা কিন্তু আপনার কি হয় যে সেটা কিন্তু আপনার ট্রাভার্স হয়, ঠিক আছে, একবার মানে বামে যাচ্ছে একবার ডানে আসছে, তো ট্রাভার্সটা যেন সঠিকভাবে হয়, পারফেক্টলি ট্রাভার্স হতে হবে, ঠিক আছে। তো এরপর আসি কন্টিনিউ মিটিং উইথ ওয়ার্কার। অবশ্যই রেগুলার মিটিং করতে হবে এই ব্যাপারে, যে তারা যেন ওয়্যার কিংবা নোটার, হ্যাঁ, নাইফ এগুলো দিয়ে যেন জ্যাম
না কাটে সেটা অবশ্যই হাত দিয়ে ছাড়াতে হবে। এই বিষয়গুলো নিয়ে বারবার কথা বলতে হবে। ঠিক আছে? এরপর আসি কট ড্যামেজ দেন ওস্টার ভ্যালু অ্যান্ড আইপিআই ইনক্রিজ। অর্থাৎ কট ড্যামেজ যদি হয় সেক্ষেত্রে ওস্টার ভ্যালু বেড়ে যাবে এবং আইপিআইও বেড়ে যাবে। আল্টিমেটলি ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে। এরপর আসি ওয়ার্কার টু ওয়ার্কার ডেইলি বেসিস। অর্থাৎ হ্যান্ডওভার টেকওভার সিস্টেমটা থাকতে হবে, ডেইলি যেন হ্যান্ডওভার টেকওভার করা হয়। হ্যাঁ, যদি কড ড্যামেজ থাকে সেটা ধরতে হবে, হ্যাঁ? যে এটা এই এই ধরাধরি ব্যাপারটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে? তাহলে কড ড্যামেজ কমে যাবে। এরপর হচ্ছে যে মাস্ট বি রিপ্লেস ড্যামেজ কড। তো যদি ড্যামেজ কড থাকে সেটা অবশ্যই রিপ্লেসে লাগিয়ে দিতে হবে। কারণ হচ্ছে ড্যামেজ কড দিয়ে যদি আমরা সুতা বানাই তাহলে কিন্তু সুতার কোয়ালিটি খারাপ হবে, থিন আসবে সুতায়। ঠিক আছে? আইপিআই ইনক্রিজ হবে। তো এ হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।